হ্যাঁ আসো বসো। বসো। বলো তোমার সম্পর্কে একটু আমাদের জানো। আমি সঞ্জনা বিশ্বাস, আমি নদিয়া জেলার আরামঘাটা থেকে আসছি। আমি 2019 সালে মাধ্যমিক আর 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, আর 2024 সালে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। আচ্ছা, তো তুমি কেন হঠাৎ করে এই গ্রুপ সি গ্রুপ ডি চাকরিতে আসতে চাও? এত চাকরি থাকতো। আমার স্কুলের সাথে যুক্ত থাকতে আমার ভালো লাগে। সেটা তো আরো অনেকভাবেই হতে পারে, সেটা কেন গ্রুপ সি গ্রুপ ডিতেই হচ্ছে? একটা স্টেবল একটা চাকরি, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেটা তো অন্যান্য সবই স্টেবল, তাহলে সেটা কেন শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডি তোমার জন্য? আমি যেহেতু কোন টিচারের জন্য আর কি যেগুলো করতে হবে, বিএড বা ডিএলএড, ওটা আমি এখন করিনি, ওই জন্য। আর যদি তুমি ভবিষ্যতে বিএড ডিএলএড করো, তাহলে তুমি নন টিচারের পোস্টে চাকরি ছেড়ে দিয়ে টিচারের পোস্টে চলে যাবে, তাই তো? ভালো পজিশন পেলে তখন চেষ্টা করব, কিন্তু যতদিন এই গ্রুপ সি বা গ্রুপ ডির মধ্যে থাকবো, তখন এটার মধ্যেই ঠিকঠাকভাবে করবো। আচ্ছা, বেশ। ধরো তুমি ক্লাসের পাশ দিয়ে যাচ্ছ, ক্লাস টিচার কোনো সময় ওই ঘরে নেই, তো দুটো ছাত্র নিজেদের মধ্যে মারামারি করেছে এবং একজনের হাতে খুবই চোট লেগেছে এবং একজনের পায়ে, এই নিয়ে একটা বাকবিতণ্ডা চলছে দুটো ক্লাসের মধ্যে। অ্যাজ এ গ্রুপ ডি কর্মচারী হিসেবে তোমার কি কাজ হবে সেই সময়? আমি সেই মুহূর্তে তাদেরকে ক্লাস থেকে নিয়ে এসে যে রকমভাবে ফার্স্ট এইড দেওয়া যায় ওটা করব। আর যদি ঝামেলার টাইমে আমি যাই, তখন আমি ওদেরকে বোঝাবো কি কারণে ঝামেলা হচ্ছে, শান্তভাবে বুঝিয়ে চেষ্টা করবো ঠিক করার। কি বোঝাবে ওদের? যে আমিও ঝামেলায় যুক্ত হতে পারি, তাই তো? না, একদমই না। বলবো যে ঝামেলা করাটা ঠিক না, কি কারণে ঝামেলা হচ্ছে এটা আগে শুনবো। আচ্ছা, মিড ডে মিল প্রকল্পে যদি কখনো তোমাকে সাহায্য করতে হয় স্কুলকে, তাহলে কি তুমি করতে প্রস্তুত? হ্যাঁ স্যার, স্কুলের সমস্ত কাজই করতে হবে। আচ্ছা, যদি তোমার প্রমোশনটা এই যদি তোমার প্রথম যে জয়েনিংটা হবে সেটা যদি বাড়ি থেকে অনেকটা দূর হয়, তাহলে তুমি কি পারবে নাকি চাকরিটা করবে না? কেন, বেকারত্ব কি তোমার মনে হয় যে অনেকটা উচ্চ জায়গায় এসে পৌঁছেছে? না স্যার, ওরকম টাইপের না। এবার আমি যেহেতু যে ইয়ের মধ্যে দিয়েছি আর কি, যেই রিজনের মধ্যে, সেখানে যেখানেই দিক আমি করবো। আমি তো সেটা জেনেই ফর্ম ফিল আপটা করেছিলাম। আচ্ছা, তাহলে তুমি রেডি হ্যাঁ। সরকারি চাকরির জন্য। বাল্য বিবাহ হচ্ছে মেয়েদের, এটা একটা বড় সমস্যা, তো তুমি ব্যাপারটাকে কিভাবে দেখতে চাও? হ্যাঁ, এগুলো হচ্ছে পার্শ্ববর্তী যেসব মহিলাদের যে সমিতিগুলো থাকে, ওখান থেকে তো এগুলো ঠিক বিপক্ষে এগুলো যাতে কিছু বন্ধ করা যায়, এর জন্য ব্যবস্থা করা হয়। ওখানে জানাবো, তারপরে লোকাল যেই থানা আছে ওখানে যে ইনফর্ম করবো। ধরো তোমার সাথে তোমার স্কুলের কোনো একটা কর্মচারীর মতামত মিল হচ্ছে না, সেই সময় তুমি কি করবে? তাকে ব্যাপারটা বোঝাবো। কাকে বলবে? ধরো যে আমার হেডমাস্টারের সাথে কর্মচারী হচ্ছে না, হেডম্যামের সাথে ধরে নাও তুমি তাহলে স্কুল আগে চাকরি ছেড়ে দিয়ে চলে আসবে? না, একদম না স্যার। উনি হচ্ছে আমার থেকেও যেহেতু সম্মানীয় ব্যক্তি, ওনার কথাটাই শুনবো উনি কি বলছে। আচ্ছা, বেশ। তুমি আমাকে বলবে যে বর্তমানে ভারতবর্ষে মোট কটি রাজ্য রয়েছে এবং কটি কেন্দ্রশাসিত রাজ্য রয়েছে? 23টি রাজ্য রয়েছে আর 7টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। কটি রাজ্য বললে? ভুল বলেছি মনে হচ্ছে ওটা। তুমি আমাকে বলবে যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। মাউন্ট ভারতের ভুল বললাম, ওটা গডউইন অস্টিন। গডউইন অস্টিন, তাই তো? গডউইন অস্টিন তুমি বলছো। তুমি আমাকে বলবে যে পশ্চিমবঙ্গ দিবস কবে পালন করা হয়? 20 জুন। বর্তমান পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষামন্ত্রীর নাম কি? স্কুল শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের পশ্চিম। দীপক বর্মন মহাশয়। আর যদি ভারতবর্ষের যদি বলে প্রথম কে হয়েছিল
শিক্ষামন্ত্রী যে সময় আমাদের দেশ স্বাধীন পায়? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। সর্বপল্লী রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণন। তুমি আমাকে বলবে যে পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার কোথায় কোথায় আছে? পশ্চিমবঙ্গের চুঁচুড়াতে রয়েছে হ্যাঁ, আর বর্ধমানে আছে। বর্ধমানে রয়েছে, তাই তো? তুমি আমাকে বলো যে পশ্চিমবঙ্গে রাজ্যসভার সিট সংখ্যা কত? রাজ্যসভার হচ্ছে যেমন লোকসভা রাজ্যসভা থাকে হ্যাঁ 42। 42টি। সংবিধানে কটি পার্ট আছে বলতে পারবে? কটি পার্ট আছে? 12টি। 12টি পার্ট আছে। তুমি বলো যে পশ্চিমবঙ্গে প্রথম রাজ্যপাল কে ছিলেন? সিবি আনন্দ বোস। পশ্চিমবঙ্গের প্রথম, যখন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটি প্রতিষ্ঠা করা হয় 1947 সালে 15ই আগস্ট, সেই সময় পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে হয়? প্রত্যেকটা রাজ্যে তো গভর্নর থাকে, তা সেই সময় প্রথমে চক্রবর্তী রাজা গোপালাচারী। তুমি বলতে পারবে যে সম্প্রতি ফুটবল বিশ্বকাপ হচ্ছে, এই ফুটবল বিশ্বকাপ কোন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? এখনও শেষ হয়নি, কিন্তু কোন কোন দেশে অনুষ্ঠিত নিয়ে এই খেলাটা পরিচালনা করা হয়েছে মনে নেই, তাই তো? তুমি বলতে পারবে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল, তাই তো? ভারতের প্রথম মিস ইউনিভার্স কে হয়? যেমন মিস ওয়ার্ল্ড আছে, মিস ইউনিভার্স রয়েছে। ভারত থেকে প্রথম মিস ইউনিভার্স কে হয়? সুস্মিতা সেন। আর যদি বলে যে ভারতবর্ষে প্রথম মহিলা যিনি ভারতরত্ন পায়? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? কাঞ্চনজঙ্ঘা। তুমি বলতে পারবে পশ্চিমবঙ্গের সঙ্গে কোন দেশের বর্ডার সব থেকে দীর্ঘতম? বাংলাদেশ, তাই তো? বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। আর যদি তোমাকে বলে যে ভারতবর্ষের রাজধানী? নিউ দিল্লি, তাই তো? ঠিক আছে, আপনি বলুন। তা তুমি বলো যে সুকন্যা সমৃদ্ধি যোজনা কবে চালু হয়েছে? তাহলে কি কি মনে পড়ছে আপাতত তোমার? এটা মানে কি কারণে করা হয়েছিল, উদ্দেশ্যটা মনে আছে? এটা কি মনে আছে? এটার উদ্দেশ্য হচ্ছে মানে বাচ্চাদের আর কি পড়াশোনার জন্য মাদেরকে 7.6% হারে একটা মানে সুদ দেওয়া হতো আর কি। মানে ওই সুদে আর কি পড়াশোনার জন্য ধার নিতে পারবে, এরকম একটা। আচ্ছা, পিএম পোষণ কবে নামকরণ হয়? 2020 সালে। আগে কি ছিল? আগে মিড ডে মিল স্কিম। কি উদ্দেশ্য? এটার উদ্দেশ্য হচ্ছে মানে যাতে শিক্ষার্থীরা আর কি স্কুলের আওতামুখী হয়, স্কুল ছুটটা না হয়, এই জন্য। আরেকটা শিক্ষা সংক্রান্ত বলো দেখি। সমগ্র শিক্ষা অভিযান 2020 সালে চালু করা হয়েছে। 2020 সালে, ঠিক আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। হ্যাঁ আসো, বলে দিই।